अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। युरीदूना लियुत्फ़िऊ नूरल्लाहि बिअफ़वाहिहिम। अल्लाहु मुतिम्मु नूरिही वलौ करिहल काफ़िरून। हुवल्लज़ी अरसल रसूलहु बिल्हुदा वदीनिल हक़्क़ लियुظहिरहु अला الدين كله ولو كره المشركون. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم. تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم. ذلكم خير لكم. ذلكم خير لكم إن كنتم تعلمون. ذلكم خير لكم إن كنتم تعلمون. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد جاء
جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد سيدنا شافعنا نبينا محمد سيدنا نبينا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد سيدنا شافعنا رسولنا محمد سيدنا شافعنا رسولنا
محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد سيدنا شافعنا حبيبنا محمد سيدنا شافعنا حبيبنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد سيدنا شافعنا بشيرنا محمد سيدنا شافعنا بشيرنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ربي سلم على رسول الله مرحبا مرحبا يا رسول الله ربي سلم على رسول الله مرحبا مرحبا يا رسول الله الفاتحة اللهم آمين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين برحمتك يا أرحم الراحمين ربي سلم على رسول الله مرحبا مرحبا يا رسول الله ربي سلم على رسول الله مرحبا مرحبا
ইয়া রাসূলাল্লাহ। নিসার ভাই কই? আল্লাহ আমার কণ্ঠে যেন তোমার সুধা ঝরে, তোমারি নাম গাই যেন আমি নিত্য মধুর সুরে। আল্লাহ আমার কণ্ঠে যেন তোমার সুধা ঝরে, তোমারি নাম গাই যেন আমি নিত্য মধুর সুরে। আল্লাহ আমার কণ্ঠে যেন আমার পাষাণ হৃদয় যেন তোমার রহমতে গলে গলে ঝরে পড়ে, ঝরনা হয়ে স্রোতে। আমার পাষাণ হৃদয় যেন তোমার রহমতে গলে গলে ঝরে পড়ে, ঝরনা হয়ে স্রোতে। আমার প্রাণ শান্ত করো, আমার প্রাণ শান্ত করো, ক্লান্ত ঘুরে ঘুরে। আল্লাহ আমার কণ্ঠে যেন তোমার সুধা ঝরে, তোমারি নাম গাই যেন আমি নিত্য মধুর সুরে। আল্লাহ আমার কণ্ঠে যেন দু চোখ আমার আলোয় ভরা, তোমার নূরের রাগে দেহে আমার যেন গোসে নূরের ছোঁয়া লাগে। দু চোখ আমার আলোয় ভরা, তোমার নূরের রাগে দেহে আমার যেন গোসে নূরের ছোঁয়া লাগে। আমার সত্তা যেন সদায়, আমার সত্তা
যেন সদাই তোমার জিকির করে আল্লাহ আমার কণ্ঠে যেন তোমার সুধা ঝরে তোমার নাম গাই যেন আমি নিত্য মধুর সুরে আল্লাহ আমার কণ্ঠে যেন সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলাল্লাহ সাল্লিমু আলাইকা ইয়া মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইকা ইয়া হাবিবিনা ইয়া সাল্লিমু আলাইকা ইয়া মুহাম্মাদিন কোথায় আছো মায়ার নবী দেখা দাও আমায় কোথায় আছো প্রাণের নবী দেখা দাও আমায় আর কত কালে কাঁদব তোমার আর কত কালে থাকব তোমার দিদারের আশায় কোথায় আছো প্রাণের নবী দেখা দাও আমায় কোথায় আছো মায়ার নবী দেখা দাও আমায় আর কত কালে থাকব তোমার আর কত কালে কাঁদব তোমার দিদারের আশায় কোথায় আছো মায়ার নবী দেখা দাও আমায় কোথায় আছো প্রাণের নবী দেখা দাও আমায় তুমি আমার জীবন মরণ তুমি আমার সুখের স্বপন তুমি আমার জীবন মরণ তুমি আমার সুখের স্বপন তুমি ছাড়া এই অদমের তুমি ছাড়া এই গরিবের হবে কি উপায় কোথায় আছো মায়ার নবী দেখা দাও
আমার কোথায় আছো প্রাণের নবী দেখা দাও আমার যদি থাকতো ডানা শুনতাম না আর কারো মানা আমার যদি থাকতো ডানা শুনতাম না আর কারো মানা ছুটে গিয়ে হাজির হতাম উড়ে গিয়ে হাজির হতাম তোমারি রওজায় কোথায় আছো মায়ার নবী দেখা দাও আমায় কোথায় আছো প্রাণের নবী দেখা দাও আমায় রোজ হাসরে বিপদ কালে তারায় তুমি উম্মত বলে রোজ হাসরে বিপদ কালে তারায় তুমি উম্মত বলে হাউজে কাউসার আপন হাতে হাউজে কাউসার তোমার হাতে পিলায় আমায় কোথায় আছো মায়ার নবী দেখা দাও আমায় কোথায় আছো প্রাণের নবী দেখা দাও আমায় আর কত কালে কাঁদব তোমার আর কত কালে থাকব তোমার দিদারের আশায় কোথায় আছো মায়ার নবী দেখা দাও আমায় কোথায় আছো প্রাণের নবী দেখা দাও আমায় আছে আসবে ভর্তি আসবে ভর্তি আছে আহসান পিয়ার পাক দরবারে কে খেতা যাবি আয় রে দয়াল মুর্শিদেরই পাক দরবারে আহসান পিয়ার পাক দরবারে কে কে তোয়া যাবি আয় রে দয়াল মুর্শিদেরই পাক কদমে যেথায় দিনে রাইতে বেচা গিনা দিনে রাতে বেচা গিনা কিনতে চাইলে কিনতে পারবে আহসান পিয়ার পাক দরবারে কে কে তোরা যাবি আয় রে দয়াল
মুর্শিদেরই পাক কদমে যেথায় দিনে রাইতে বেচা কিনা দিনে রাতে বেচা কিনা কিনতে চাইলে কিনতে পারবে আহসান পিয়ার পাক দরবারে কে কে তোরা যাবি আয় রে দয়াল মুর্শিদেরই পাক কদমে মনে মনে বেচা কিনা মনের দরে ব্যাপারি আরে লাভ লুস্কানের দারদারি না গোপন দনের কারবারি সে গোপন দনের কারবারি আরে মনে মনে মিল না হলে হয় না প্রেম কোনো কালে মনে মনে মিল না হলে হয় না প্রেম কোনো কালে সরল প্রাণে চলে এসো আহসান পিয়ার পাক দরবারে আহসান পিয়ার পাক দরবারে কে কে তোরা যাবি আয় রে দয়াল মুর্শিদেরই পাক কদমে যেথায় দিনে রাইতে বেচা কিনা দিনে রাতে বেচা কিনা কিনতে চাইলে কিনতে পারবে আহসান পিয়ার পাক দরবারে কে কে তোরা যাবি আয় রে দয়াল মুর্শিদেরই পাক কদমে অন্তরে অন্তরে মিশে আত্মায় আত্মায় কয় কথা আরে পীর মুরিদের প্রেমের খেলা খেলিতেছেন রাব্বানা শাই খেলিতেছেন রাব্বানা অন্তরে অন্তরে মিশে আত্মায় আত্মায় কয় কথা আরে পীরি মুরিদের প্রেমের খেলা খেলিতেছেন রাব্বানা শাই খেলিতেছেন রাব্বানা আরে আরশ কুরসি লৌহ কলম সকলেই পাবে পীরের কদম আরশ কুরসি লৌহ কলম সকলেই পাবে পীরের কদম পীর রাজি থাকলে পরে সব মুকাম দেখতে পাবে আহসান পিয়ার পাক দরবারে কে কে তোরা যাবি আয় রে দয়াল মুর্শিদেরই পাক কদমে যেথায় দিনে রাইতে বেচা কিনা দিনে রাতে বেচা কিনা কিনতে চাইলে কিনতে পারবে আহসান পিয়ার পাক দরবারে কে কে তোরা যাবি আয় রে দয়াল মুর্শিদেরই পাক কদমে এ জামানার শ্রেষ্ঠ অলি এ জামানার শ্রেষ্ঠ অলি তরিকায় আউসানি ধন্য হলরে জগৎ দেইকা তোমার নুরানি এ জামানার শ্রেষ্ঠ অলি জন্ম তোমার ডিসেম্বরে কোন এক শনিবার চারিদিকে
জ্বলছে আলো নিভে গেল অন্ধকার। জন্ম তোমার ডিসেম্বরে, যে কোনো এক শনিবার, চারিদিকে জ্বলছে আলো নিভে গেল অন্ধকার। তোমার মতো এমন বাবুজান কোথাও খুঁজে পাবনি। ধন্য হল রে জগৎ দেখা তোমার নুরানি। এ জামানার শ্রেষ্ঠ অলি। চলতে তুমি পালকি করে, চলতে গরুর গাড়িতে, কখনো কখনো পায়ে হেঁটে যাইতে ভক্তদেরই বাড়িতে। চলতে তুমি পালকি করে, চলতে গরুর গাড়িতে, কখনো কখনো পায়ে হেঁটে যাইতে ভক্তদেরই বাড়িতে। কোলে নিলে হইতো তুলা, আসের তার প্রমাণী। ধন্য হল রে জগৎ দেখা তোমার নুরানি। এ জামানার শ্রেষ্ঠ অলি। ব্রিটিশ তোমায় ভালোবেসে দিয়েছিল উপহার, মাতার তাজার হাতের লাঠি শেরওয়ানি তলোয়ার। ব্রিটিশ তোমায় ভালোবেসে দিয়েছিল উপহার, মাতার তাজার হাতের লাঠি শেরওয়ানি তলোয়ার। উপাধি দিল খান বাহাদুর, সাবি খোদার মেহেরবানি। ধন্য হল রে জগৎ দেখা তোমার নুরানি। এ জামানার শ্রেষ্ঠ অলি। পাহাড়ে বন জঙ্গলে করতে তুমি সাধনা, বাগাসিয়া পাহারা দিত করতো তারা প্রার্থনা। পাহাড়ে আর জঙ্গলে করতে তুমি সাধনা, বাগাসিয়া পাহারা দিত করতো তারা প্রার্থনা। তোমায় গাছে চিনলো, মাছে চিনলো, চিনলো বনের প্রাণী। জগৎবাসী সবাই চিনলো, আমি চিনতে পারিনি। এ জামানার শ্রেষ্ঠ অলি, তরিকায়ে আওসানি। ধন্য হল রে জগৎ দেখা তোমার নুরানি। হে জামানার শ্রেষ্ঠ অলি। प्यारे हाजिरीन, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের দয়াল মুর্শিদ মাওলা শাহ সুফি আলহাজ খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহির স্বরচিত আমার জীবনধারা, এখান থেকে আমি কিছু অংশ পড়ে শোনাচ্ছি।
জন্মভূমিতে প্রত্যাগমন। মধুপুর হইতে বিদায় লইয়া পরিবারবর্গ সহ আমি আমার জন্মভূমি নলতায় পৌঁছিলাম। 13 বৎসর বয়সে শিক্ষার জন্য যে মাতৃভূমি ত্যাগ করিয়াছিলাম, এখন প্রায় 60 বৎসর পরে তথায় উপস্থিত হইলাম। 2 বছর টাকি হাই স্কুলে 3য় ও 4র্থ শ্রেণীতে পড়ি। 2 বছর ভবানীপুর লন্ডন মিশনারি স্কুলে 2য় ও 1ম শ্রেণীতে পড়ি। 2 বছর হুগলি কলেজে 1ম ও 2য় বর্ষ পাঠান্তে 3.5 বছর কলিকাতা প্রেসিডেন্সি কলেজে 3য়, 4র্থ ও 5ম বর্ষ খতম করিয়া 23 বছর বয়সে চাকরিতে প্রবেশ করি। 3 মাস রাজশাহীতে অতিরিক্ত শিক্ষকের পদে শিক্ষানবিশের জন্য, 6 মাস গোয়ালন্দ মহকুমার স্কুল সাব ইন্সপেক্টরের পদে, 9 মাস ফরিদপুর জেলার অতিরিক্ত ডেপুটি ইন্সপেক্টরের পদে, 7 বছর বাকরগঞ্জ জেলায় ডিস্ট্রিক্ট ডেপুটি ইন্সপেক্টরের পদে, 1.5 বছর রাজশাহী কলেজিয়েট স্কুলে হেডমাস্টারের পদে, 17 বছর চট্টগ্রাম বিভাগের স্কুল ইন্সপেক্টরের পদে এবং শেষ 5 বছর সরকারি ডিরেক্টরের পদে, মোট 32 বছর সরকারি চাকরি করিয়া 55 বছর বয়সে 1929 খ্রিস্টাব্দে অবসর গ্রহণ করি। চট্টগ্রাম বিভাগে উপস্থিতকালে কিছুদিনের জন্য প্রেসিডেন্সি বিভাগে অতিরিক্ত ইন্সপেক্টরের পদে নিযুক্ত হই এবং 3 মাস ছুটি লইয়া হুজুর কেবলার সহিত হজব্রত সম্পাদন করি। অতঃপর মখদুমি লাইব্রেরির সংস্পর্শে ব্যাপৃত হই। তৎপর ভীষণ রোগে আক্রান্ত হইয়া পড়ি। মৃত্যু নিকটবর্তী মনে করিয়া কলিকাতার এমরাত বিক্রি করিয়া দোকানের কর্জ পরিশোধ করি, এই ভয়ে যে খোদার নিকট রোজ হাসরে কি জবাব দিব। তিনি শৈশব হইতে আমাকে সর্ব অবস্থায় মদত করিয়া আসিয়াছেন। ইহার অনুগ্রহে আমি সামান্য পদ হইতে শীর্ষস্থানে উপনীত হই। তাহার নিকট কোন মুখে কর্জের কালি মুখে লইয়া উঠিব ও কি জবাবদিহি করিব। তাই ঘর বাড়ি বিক্রি করিয়া দেশে আসিলাম। দীর্ঘকাল জন্মভূমি হইতে দূরে ছিলাম। একদা বাসরাত হইল, শাশ্বত মানবের রুহানি চিকিৎসার জন্য আমাকে দেশে ফিরিতে হইবে। আমার মতো এই নালায়কের উপর যে দায়িত্ব অর্পণ হইল, তাহা মাথায় লইয়া দেশে ফিরিলাম এবং সংকল্প শহরের কৃত্রিম আকর্ষণ আমার মিটিয়া গিয়াছে। এখন অলম্বার ও দিনভাবে জীবনের জনসাধারণের খেদমত করাই জীবনের একমাত্র কাম্য স্থির করিলাম। বাড়ির সংলগ্ন একটি মসজিদ আছে, ইহাই আমার কর্মস্থল হইল। ইত্যবসরে একটি মিশন স্থাপন করিলাম। মিয়া আব্দুস সোমান ইয়াতে যোগদান করিল। খান সাহেব, মৌলভী করিম সাহেব, আব্দুল করিম সাহেব এই মিশন গঠন কার্যে সহায়তা করিলেন। তিনি ইয়ার নিয়মাবলী এবং কার্যাবলী ইত্যাদি লিখিলেন। অপ্রাপ্ত বয়স্ক যুবকবৃন্দ ইহাতে মেম্বার হইল। মৃতদেহের সৎকার, কলেমাখানি, রাস্তাঘাট নির্মাণ কার্যের দিকে মিশনের দৃষ্টি পড়িল। মিশন নিঃস্বার্থে পরোপকারে ব্রতী হইল। মিশনের কার্যকারিতা দেখিয়া ইহার প্রতি বয়োবৃদ্ধরা মনোযোগ আকৃষ্ট হইল। মহব্বত পয়দা করাই মিশনের লক্ষ্য। শরিয়াত যা 100 বৎসর সাধন করিতে না পারে, তরিকাত এক মহব্বতের ফলে তাহা অল্প সময়ের মধ্যে সংশোধিত করিতে পারে। মিশনের মেম্বারগণ প্রতিজ্ঞাবদ্ধ পল্লী উন্নয়নের জন্য, রাস্তাঘাট নির্মাণের জন্য, দুস্থকে সাহায্যের জন্য, মৃতদেহের সৎকারের জন্য, মানবের ঐহিক ও পারিত্রিক মঙ্গল সাধনের জন্য। মিশন গ্যারেজ শরীফ
দুরূদ শরীফের অনুষ্ঠান দ্বারা খোদা ও রসুলের ও ওলি আল্লাহর প্রতি মহব্বত সৃষ্টি করিতে ব্রত। শহর হইতে দূরে সরিয়া মানবের খেদমত করাই আমি জীবনের উদ্দেশ্য স্থির করিয়াছি। খেদমতে যে আনন্দ মুখ-দুনিয়াতে তা নাই। আমিত্ব দূরীভূত না হইলে মহব্বতের প্রসার হয় না। সৃষ্টির প্রতি প্রেম না জন্মিলে স্রষ্টার প্রতি প্রেম হয় না। ভ্রাতৃত্ব বিস্তার ও তৎস ও শান্তির সৃষ্টি মদীয় জীবনের একমাত্র লক্ষ্য। হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষার অনুকরণে জীবন প্রণালী নিয়ন্ত্রিত করাই আমার প্রচেষ্টা। কেবল বক্তৃতার দ্বারা নয়, কার্যের দ্বারা সাধন করিতে হয়। রব্বে সাল্লিম আলা রাসূলিল্লাহ মারহাবা মারহাবা ইয়া রাসূলাল্লাহ। রব্বে সাল্লিম আলা রাসূলিল্লাহ মারহাবা মারহাবা ইয়া রাসূলাল্লাহ। بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم ولما تم من حمله صلى الله عليه وسلم شهران على سور الأقوال المربية توفي بالمدينة الشريفة المنورة أبوه عبد الله كان قد استهدى بأقوال بني عدي من الطائفة النجارية ومكث فيهم شهرا سقيما يعانون سقمه وشقوى ربي سلم على رسول الله مرحبا مرحبا يا رسول الله ربي سلم على رسول الله مرحبا مرحبا يا رسول الله. ولما تم من حمله صلى الله عليه وسلم على الراجع 9 أشهر قمرية وأنا للزمان أيام جارعا صدى حضرت أمه ليلة مولده آسية ومريم في نسوة من الحضيرة القدسية وأخذها المخاض فولدته صلى الله عليه وسلم نورا يتعالى له سنايا عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك سيدي يا رسول الله أشرق البدر علينا واختفت منه البدور مثل حسنك ما رأينا قط يا وجه السرور يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك তুমি যে নূরে
নিখিলের ধনের সবি তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবিত সবি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা নিখিলের ফুলের বাগিচায় আরবের হেরার গুহায় গাহিয়া গেলে হে বুলবুল মানবের মুক্তি কামনায়া নবী মালাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা জামানার রৌশনী হয়ে আসিলে নলতার জমিনে জননী আমেনার কোলে লাখ সালাম জানাই কদমে কুতুবুল আকতাব সালাম আলাইকা গৌসে জামান সালাম আলাইকা সবার প্যারা সালাম আলাইকা يا رب صل وسلم دائما ابدا على نبيك خير خلق كلهم بجاه رب درد سلام بارك جدا نبي فربني مدام بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله شمس الضحى محمد بدر الدجى محمد نور الهدى محمد صلوا على محمد شمس الضحى محمد بدر الدجى محمد نور الهدى محمد صلوا على محمد بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد
ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لا إله إلا الله والله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد ইমাম সাহেব আসুন। بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون وما أرسلناك إلا رحمة للعالمين বিসমিল্লাহির রহমানির রহিম। এখন কয়েকটা চাদর পেশ হবে জন্মবার্ষিকী উপলক্ষে এবং পীর ভবনে কয়েকজন বিশিষ্ট ব্যক্তি উপস্থিত থাকবেন এবং খাদেম রাজ্জাক ভাই উপস্থিত থাকবেন, ভিতরে যাবেন এবং যারা চাদর দিয়েছেন সংশ্লিষ্ট আছেন তারা ভিতরে যেতে পারেন।
বাকি সকলে বাইরে অবস্থান করবেন মেহরবানি করে।
বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হুজুর খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহের 147তম জন্মবার্ষিকী উপলক্ষে আজকে শনিবার, ডিসেম্বরের শেষ শনিবার, আমরা অনুষ্ঠানের কাজ সমাপ্ত করে এখন মোনাজাতে ইনশাল্লাহ যাচ্ছি। কিছুক্ষণ পরে ইনশাল্লাহ আমাদের পাক রওজা শরীফ মাঠে হুজুর কিবলার 147তম জন্মবার্ষিকী উপলক্ষে বিশাল সেমিনারের অনুষ্ঠান শুরু হবে। আজকের অনুষ্ঠানে অনেক দোয়া দরুদ এসেছে এবং 12টি চাদর হুজুর কিবলার উদ্দেশ্যে পেশ করা হয়েছে। আজকে 26/12/2020 শনিবার হযরত খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহের জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ শরীফের তাবারুকদাতা মরহুম বরকতি খোদা পরিবারবর্গ, ছেলেদের পক্ষে মোহাম্মদ বদরুল আহসান বাবু ভাই নলতা শরীফ, মোহাম্মদ ইদরিস আলী ও পরিবারবর্গ নলতা শরীফ। তাবারুকদাতার পক্ষ থেকে বিশেষ দোয়া প্রার্থী হয়েছেন বদরুল আহসান বাবু ভাই। মরহুম বরকতি খোদার রুহের মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া করতে হবে। পরিবার পরিজনের জন্য দোয়া হবে। সৈয়দা শরফা সুলতানা মণি, তার বোন ঢাকা, তেনার জন্য দোয়া হবে। এহসানুল হক টুটুল পরিবারবর্গ, তাদের জন্য দোয়া হবে। হুজুর খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহের আজকের এই ডিসেম্বরের শেষ শনিবারের কিছু খতম দোয়া দরুদ এসছেন। হবিগঞ্জ আহসানিয়া মিশন এতিমখানা হাফেজ সাহেবের পক্ষ থেকে কোরআন শরীফ খতম দেওয়া হয়েছে। পীর কেবলার জন্মবার্ষিকী উপলক্ষে 4 খতম। শফিকুল ইসলাম ও পরিবারবর্গ হবিগঞ্জের পক্ষ থেকে 7 খতম কোরআন শরীফ। মরহুম আলহাজ আনসারউদ্দিন সাহেবের রুহের মাগফিরাতের জন্য 2 খতম কোরআন শরীফ পেশ করা হয়েছে। দোয়া প্রার্থী দিলরুবা আক্তার, ঢাকা। দোয়া প্রার্থী হয়েছেন কানজ ফাতেমা, করোনার জন্য দোয়া চেয়েছেন। অ্যাক্সিডেন্টে পায়ে আঘাত পেয়েছেন, তার জন্য দোয়া চেয়েছেন। সাবিনা ইয়াসমিন জ্যোতি, ঢাকা, দোয়া চেয়েছেন। আনানুল আলম, আমেরিকা, পিএইচডিতে উত্তীর্ণ হওয়ার জন্য দোয়া চেয়েছেন। সাতক্ষীরা থেকে 1 খতম কোরআন শরীফ বকশিশ করার জন্য বলা হয়েছে। মরহুম আলহাজ রাবেয়া সুলতানার নামে, মরহুমা আলহাজ রাবেয়া সুলতানার নামে এই হবে। 1 খতম বকশিশ করতে হবে মরহুম জুবাইদুর রহমান রহিমা খাতুনের নামে। আলহাজ জমাদ আলী গাজী ও পরিবারবর্গ উত্তর পারুলিয়া দোয়া চেয়েছেন। রহিমা খাতুন কাপাসিয়া, গাজীপুর, ঢাকা থেকে 1 খতম 21 পারা বাবা জানের পীর কেবলার নামে দিয়েছেন। কলেমা শরীফ 2,50,000 খাদিম হুজুরের নামে। খতমে কাদরিয়া 1 খতম, খতমে খাজগান 1 খতম, দুরুদে হাসানিয়া 500 বার, সূরা ফাতিহা 200 বার, সূরা ইয়াসিন 15 বার, সূরা আর রহমান 15 বার, সূরা ওয়াকিয়া 15 বার, সূরা মুলক 15 বার, সূরা মুজাম্মিল 15 বার, সূরা সেজদা 15 বার, সূরা জুমা 15 বার, 33 আয়াত 15 বার, দুরুদে তাজ 100 বার, দুরুদে শেফা 1000 বার, মহামারী করোনার দোয়া 2000 বার, বিসমিল্লাহ শরীফ 4000 বার, আয়াতে শেফা 60 বার, আহাদনামা 90 বার, ইসমে আজম 90 বার, আয়াতুল কুরসি 30 বার। সকল কিছু বাবজানের উদ্দেশ্যে। আয়েশা সিদ্দিকা সাজিদুল কাইয়ুম, আলহাজ আব্দুল কাইয়ুম সাহেবের বড় বৌমা সাজিদুল কাইয়ুম, মেজর অপারেশন হয়েছে, দোয়া প্রার্থী হয়েছেন।
নলতার মহিলা মিশন থেকে দোয়া দরুদ দিয়েছেন 7 খতম 5 পারা কোরআন শরীফ আরও অনেক দোয়া দরুদ দিয়েছেন। আলহাজ রেহানা হক ও পরিবারবর্গ খুলনা, মরহুমা রাহিমা কাসেদ ও পরিবারবর্গ কালীগঞ্জ, দোয়া প্রার্থী মিসেস নীলুফা শিরিন ও শরফা আক্তার আহসানি ঢাকা 1 খতম কোরআন শরীফ দিয়েছেন। আলহাজ মিসেস রেহানা হক খুলনা। আলহাজ মোহাম্মদ ওয়াজিদ লন্ডন ওয়াইজ ভাই, আলহাজ মোহাম্মদ ওয়াইজ ভাই লন্ডন দোয়া প্রার্থী, বিশেষ করে করোনা থেকে সকলের মুক্তির জন্য দোয়া চেয়েছেন। রাবেয়া খুলনাটা বলা হয়েছে, পীর কেবলা নামার কলেমা শরীফ অনেক দোয়া দরুদ। নুসরাত জাহান এনি খুলনা, হযরত আনসারউদ্দিন খাদেম সাহেবের পাক রওজা শরীফের উদ্দেশ্যে 1 খতম কোরআন শরীফ। আলহাজ নাহিদ পারভিন বেবি মোহাম্মদপুর ঢাকা, বিশেষ দোয়া প্রার্থী জন্মদিনের চাদর দিয়েছেন। বিশেষ দোয়া প্রার্থী কাজী রফিকুল আলম ও পরিবারবর্গ ঢাকা হাসানিয়া মিশনের চেয়ারম্যান সাহেব। ডক্টর আবু তৈয়েব আবু আহমদ পরিবারবর্গ ঢাকা দোয়া চেয়েছেন। আলহাজ রাশেদ আহমদ চৌধুরী পরিবারবর্গ চট্টগ্রাম, আমেনা খাতুন ও আহসান ফাহিম ভারুখালী দোয়া চেয়েছেন। আহসানিয়া মিশন গোপালগঞ্জ, শাহ সুফি আলহাজ খানবাদুর হাসানুল্লাহ হুজুর কেবলার নামে 1 খতম কোরআন শরীফ এবং অনেক দোয়া দরুদ দিয়েছেন। আব্দুর রহমান চাকুরির জন্য দোয়া চেয়েছেন। হাসানা রেজি বিবাহের জন্য দোয়া। অহনা তাসনিম কথা বলতে পারে না, দোয়া চেয়েছেন। মরহুম সোনামিয়া খান, মরহুম সুফিয়া খানম, গোলাম আব্দুল মান্নান শিকদার সাহেব দোয়া চেয়েছেন। আরও অনেক দোয়া কলেমা শরীফ নফল নামাজ অনেক দোয়া দিয়েছেন অনেকেই। পানিয়া হাসানিয়া মহিলা মিশনের পক্ষ থেকে সূরা মুলক অনেক দোয়া দরুদ দিয়েছেন। কালেমা শরীফ 1,30,000, নফল নামাজ 100 রাকাত, কালেমা শরীফ অনেক দোয়া দিয়েছেন। মুসাম্মাদ রাহিমা খাতুন ঢাকা, মুসাম্মাদ দিলরুবা দোয়া প্রার্থী। এবং বিশেষ করে আমাদের আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের সেন্ট্রাল মিশনের প্রাক্তন সভাপতি জনাব আলহাজ সেলিমুল্লাহ সাহেব, উনি কোরআন দিয়েছেন, দুরূদ শরীফ দিয়েছেন। আর বিশেষ করে দোয়া প্রার্থী আমাদের চট্টগ্রাম নিবাসী আমার মোসাম্মদ সেলিনার আপা এবং নোয়াব আলী ভাই। নিবরাজ কথা বলতে পারে না, এখন একটু কথা বলছেন, এদের জন্য দোয়া চেয়েছেন। আল্লাহুম্মা আমিন। बिस्मिल्लाहिर रहमानिर रहीम नहमदुहु व नुसल्ली अला रसूलिल करीम। हमदा है सब ज़ात पाक किबरिया के वास्ते और सलातो सलाम ख़त्मुल अंबिया के वास्ते, या इलाही शाफ़ी रोज़े ज़दा के वास्ते, रहमत आलम जनाब मुस्तफ़ा के वास्ते, शेर हज़रत अली मुर्तज़ा के वास्ते, सैयद हज़रत हसन शाह हुदा के वास्ते, हज़रत आब जनाब बाकर वाले सफ़ा जाफ़र मूसा काज़िम और रज़ा के वास्ते, हज़रत मारूफ करखी और सिर शक्ति वली और जुनायद शिबली शाह हुदा के वास्ते, मेरे अरमान दिली को जल्द पूरा कर खुदा, शाह अब्दुल वहीद अहले सफ़ा के वास्ते, और जनाबुल फरा और बुल हसन अबू सईद गौसुल आज़म पेशवाई औलिया के वास्ते, और जनाब अब्दुल रज़्ज़ाक और मोहम्मद जी शुर सैयद अहमद बाकमाल बासफ़ा के वास्ते, हज़रत सैयद अली शेख मूसा हक परस्त, हज़रत सैयद हसन हाजत रवा के वास्ते, शेख अबुल अब्बास और सैयद बहाउद्दीन मस्त, हज़रत सैयद मोहम्मद हकनुमा के वास्ते, शाहिदीन हज़रत जलाल और शेख फरीद बहकरी, शाह इब्राहिम और शेख बाखुदा के वास्ते, शाह इब्राहिम अमानुल्लाह और शाह हुसैन, हज़रत शाह हिदायत बासफ़ा के वास्ते, अब्दुल समाद अब्दुल रज़्ज़ाक और इस्माइल शाह और जनाब शाकिरुल्लाह रहनुमा के वास्ते, शाहिदीन हज़रत नज़ादुल्लाह और खादिम अली दस्तगीर रहनुमाई पेशवा के वास्ते, हज़रत वारिस अली महबूब रब दो जहाँ गौस दौरान इमामुल औलिया के वास्ते, हज़रत वारिस अली महबूब रब दो जहाँ गौस दौरान इमामुल औलिया के वास्ते, क़िबला-ए दीन पेशवाए अहले यक़ीन हज़रत सैयद गफूर शाह अलुस्लामी मुक्तदा के वास्ते, हज़रत अहसानुल्लाह जो औलिया फ़ी ज़मन गौस दौरान कुल हाजत रवा के वास्ते, अपने एहसान व करम से अर्ज़ो हमें मिटा
कुतुबुल अख्तब हसन बा खुदा के वास्ते उन बुजुर्गों के बदौलत अर्ज़ु मेरे हो कबूल। या इलाही अपनी जाति किबरिया के वास्ते अजीज़ व मिस्कीन को दीदार से मसरूर कर। खातिमा बिल खैर हो कुल औलिया के वास्ते तेरी सादा है या हसन वक्त है एहसानों का। तेरी सादा है या हसन वक्त है एहसानों का। अपने लुत्फ़ रहमत बेइंतहा के वास्ते अल्लाहुम्मा सब्बित क़दामी अला सिरातिल मुस्तक़ीम आमीन या रब्बल आलमीन। हे खुदा তুমি শক্তিময় জ্যোতির্ময় প্রেমময় করুণাময়, তুমি অক্ষয় অব্যয়। তোমার রহমতের বরকতে আমাদের সিনা প্রশস্ত করিয়া দাও। আমাদের সকল দুঃখের সকল পেরেশানির অবসান করো। আমাদের দুনিয়াবি চিন্তা দূর করো। আমাদের সকল গুনাহ সকল ত্রুটি মার্জনা করো। আমাদের ঋণ পরিশোধের ক্ষমতা দাও। আমাদের তওবা কবুল করো। আমাদের দিল রোশন করো। কিয়ামতের দিবসে দুরূদ শরীফকে আমাদের সারদার করো। মিজানে আমাদের কর্মফলকে ওজনদার করো। সাকরাতুল মউত হইতে আমাদেরকে রক্ষা করো। কবরের আযাব হইতে আমাদেরকে রেহাই দাও। কবরের আযাব হইতে আমাদেরকে রেহাই দাও। হযরতে দিদার লাভের তৌফিক দাও। ইশকে ইলাহি ইশকে রাসূল ইশকে ওলি আল্লাহ ইনায়েত করো। হযরতের সুন্নত পালনের শক্তি দাও। হাসরের বিচার দিনে হযরতের উম্মতভুক্ত করিও। হাউজে কৌসারের পানি দ্বারা আমাদের তৃষ্ণা নিবারণ করিও। ঐশ্বর্যের গর্ব হইতে পানা দাও। শয়তানের ওয়াসওয়াসা ও দারিদ্র্যের জিল্লতি হইতে মুক্তি দাও। দুঃখ বিপদে যেন বিচলিত না হই। সকল অবস্থায় রেজা ও তসলিম এখতিয়ারের শক্তি দাও। হে খোদা তোমার দিকে অটল ঈমান রাখিবার শক্তি দাও। অনাবিল শান্তি দানে ধন্য করো। পরিশেষে প্রার্থনা আমাদের বিশ্বভ্রাতৃত্ব শিক্ষা দাও এবং তোমাতে আত্মসমর্পণের তৌফিক দাও। আমাদের সকল অহমিকা সকল গর্ব সকল হিংসা সকল রিয়া সকল দেশ দূর করো। আমাদেরকে তোমার নগণ্যতম গোলাম হইবার অধিকার দাও। লাকাল হামদু ওয়াশ শুকরু ওয়া নি'মাতু ওয়াল কুদরাতু ওয়াল মুলকু কুল্লুন লাকা ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া আরহামার রাহিমিন। ইয়া আল্লাহ আনতাল হাইয়ুল কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীসু ইয়া আল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। রব্বুল আলামিন তুমি রহমান রহিম মাওলা, তুমি গফুর ও গফার, কুল কায়নাতের খালিক ও মালিক মাওলা। তোমার মেহেরবানির কারণে দয়ার কারণে করুণার কারণে পবিত্র মাহে ডিসেম্বর মাসের যে কোনো শনিবারে তোমার এই ওলি তোমার বন্ধু আরিফ বিল্লাহ শাহ সুফি আলাস খান বাহাদুর হাসানুল্লাহ হুজুর কিবলার 147তম জন্মবার্ষিকী উপলক্ষে আজকে ডিসেম্বরের শেষ শনিবার বাদে ফজর পাক রওজা শরীফের অনুষ্ঠানের কাজ সমাপ্ত করে তোমার অলিকে শ্রদ্ধা ভালোবেসে চাদর পেশ করার পরে আমরা সকলে মিলে তোমার ক্ষমার দুয়ারে দুখানা হাত তুলেছি। আল্লাহ তোমাকে কি দিয়ে রাজি খুশি করব মাওলা? তোমাকে রাজি খুশি করবার মতো তেমন আমল আমাদের দ্বারা সম্ভব না। আজকের এই পবিত্র দিনে খতমে কোরআন সহ তাসবিহ তাহলিল সহ সূরা ইয়াসিন সূরা রহমান অনেক দোয়া দুরুদ অনেক কিছু আমল ফাতিহা শরীফ তেলাওয়াত করা হয়েছে। আল্লাহ কয়েক খতম কোরআন শরীফ তেলাওয়াত করা হয়েছে হুজুর কিবলার নামে। আল্লাহ শ্রদ্ধেয় খাদিম সাহেব হুজুরের নামে খতমে কোরআনের ব্যবস্থা হয়েছে। রব্বুল আলামিন আজকের এই ডিসেম্বর মাসের শেষ শনিবার 26শে ডিসেম্বর এই প্রভাতকালে পাক রওজা শরীফে তোমার অলিকে সাক্ষী রেখে তুমি যতটুকু নিগামল করিয়ে নিয়েছো মাওলা, অনিচ্ছাকৃত কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে তোমার গফুর ও গফ্ফার নামের খাতিরে ক্ষমা করে দিয়ে তোমার ফজলে আমিমের উসিলায় খতমে কোরআন সহ সমস্ত নেক আমলগুলো আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নাও। ইহার সওয়াবের বরকত আকা মাওলা রহমাতুল লিল আলামিন মদিনাতুল মুনাওয়ারা পবিত্র রওজা তাহারে শুয়ে আছেন, ওনার রূহে মুকদ্দাসার মধ্যে হাদিয়া বকশিশ করে দেবে। तमाम अंबिया अलैहिस्सलाम, तमाम साहबाए किराम, तबे ताबीन, खुलाफाए राशिदीन, उम्महातुल मोमिनीन, अशरे मुबश्शिरीन, औलाद रसूल पाक पंजतने रूह पाके पहुँचाया दाओ।
तमाम शोहदाए किरामेर रूह पाके बख्शिश करे दाओ। तमाम औलिया किराम बुजुर्गाने दीन ओली गौस कुतुब अब्दाल পৃথিবীর যেই প্রান্তে আলামে বারজাকে শুয়ে আছেন আল্লাহ তাদের সকলের রূহ পাকে হাদিয়া বকশিশ করে দাও। বাংলার জমিনে 360 অলি বাবা মাকদুম শাহ সহ আয় আল্লাহ রব্বুল আলামিন শাহজালাল আলী আমানি শাহ মানদুল্লাহ সহ আল্লাহ রব্বুল আলামিন যত তোমার প্রিয় বান্দারা এই বাংলার জমিনে শায়িত আছেন তাদের সকলের রূহ পাকে হাদিয়া বকশিশ করে দেন। हाजी सैयद वालिदारी सर रहमतुल्लाह अलैह हबीब अहमद गफूर शाह हुसैमी रहमतुल्लाह रूह पाके पहुँचाइया दिन। मेहरबानी करे मौला कुतुबुल अक्तबार बिल्ला शाह सूफी अलास खान बहादुर हसनुल्लाह हुजूर किबला रूह पाके पहुँचाइया दिन। আল্লাহ হুজুর কিবলার আব্বা আম্মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন আপনজন প্রিয়জন আদরের স্নেহ কলিজার টুকরার সন্তান আদি পুত্রবধূ পীরাম্মা সহ পীর পরিবারে যারা আলমে বারজাকে শুয়ে আছেন আল্লাহ তাদের সকলের রূহ পাকে আর সওয়াব বকশিশ করে দিন। মেহরবানি করে মাওলা হুজুর খান বাহাদুর হাসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহির স্নেহের পাত্র নলতা শাহী দরবারের উপকার আমার শ্রদ্ধা খাদেম আনসারউদ্দিন সাহেবের রুহের উপরে আর সওয়াব বকশিশ করে দাও। আল্লাহ তোমার রহমত দিয়ে তাকে আলমে বারজাকে হেফাজত করো। হুজুর কিবলার ভাই খান বাহাদুর মুবারক আলী সাহেব মাজেদ বাগ সাহেবের রুহ পাকে পৌঁছাইয়া দাও। এই দুই পরিবার থেকে যারা আলমে বারজাকে শুয়ে আছেন তাদের আওলাদ ফারজান বৃন্দ তাদের সকলের রুহ পাকে হাদিয়া বকশিশ করে দাও। আল্লাহ নলতা সহ পৃথিবীর যেই প্রান্তে আহসান প্রেমিক আত্মারা নারী পুরুষ যে যেখানে আলমে বারজাকে কবর জগতে শুয়ে আছেন তাদের সকলের রুহ পাকে আর সওয়াব বকশিশ করে দাও। রব্বুল আলামিন আমরা যারা ভিখারি বেশে দুখানা হাত তুলেছি আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন আপনজন প্রিয়জন যারা অন্ধকার কবরে আল্লাহ আমাদের মা বাবাদের কবরে তুমি কষ্ট দিও না। তাদের সকলের রুহ পাকে আর সওয়াব বকশিশ করে দাও। তাদের জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দাও। কুল মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত সারা বিশ্বের বুকে যত মুসলিম নরনারী অন্ধকার কবরে আল্লাহ তাদের সকলের রুহ পাকে হাদিয়া বকশিশ করে দাও। মেহরবানি করে হুজুর কিবলার নামে খতমে কোরআনের ব্যবস্থা হয়েছে হবিগঞ্জ থেকে আমার শফি ভাই 7 খতম দিয়েছেন, অনেকে দিয়েছেন হাসানিয়া হবিগঞ্জ হাসানি মিশন দিমখানার থেকে পীর কিবলার নামে যে খতমে কোরআন হয়েছে সকল সওয়াবগুলো হুজুর কিবলার রুহ পাকে বকশিশ করে দাও। আমার শ্রদ্ধা খাদেম আনসারউদ্দিন সাহেবের রুহের উপর 2 খতম কোরআনের সওয়াব বকশিশ করে দাও। রব্বুল আলামিন যে যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আজকের এই ডিসেম্বরের শেষ শনিবার তোমার বন্ধুর ভালোবাসা সিনায় রেখে যে যে উদ্দেশ্যে কেউ চাকরির উদ্দেশ্যে ব্যবসার উদ্দেশ্যে রোগ থেকে মুক্তি পাওয়ার উদ্দেশ্যে যে যে আশা আকাঙ্ক্ষা নিয়ে দোয়ার ভিখারি হয়েছেন আল্লাহ প্রত্যেকের মনস্কামনা তুমি সিদ্ধি করো, প্রত্যেকের মনের বাসনা তুমি পূরণ করে দাও। আল্লাহ কাউকে তোমার রহমত থেকে নৈরাশ করো না। আল্লাহ আজকে বুক ভরা আশা নিয়ে হুজুর কিবলার এই শেষ শনিবারে মিলাদ শরীফের তাবারক দাতা বরকতি খোদার যোগ্য সন্তান বদরুল হাসান বাবু ভাই আল্লাহ আজকের এই জেনেগ আমল আল্লাহ তিনি যে এই তাবারুকের ব্যবস্থা করেছেন এর বরকত রহমত মরহুম বরকতি খোদার রুহের উপরে আর সওয়াব বকশিশ করে দাও। তাদের পরিবার থেকে যারা আলমে বারজাকে শুয়ে আছেন তাদের সকলের রুহের উপরে আর সওয়াব পৌঁছাইয়া দাও। তোমার অলির সাথে তাদের জান্নাত নসিব করো। ইদ্রিস আলী পরিবারবর্গ যে বুক ভরা আশা নিয়ে দোয়া চেয়েছেন আল্লাহ তাদের মনের বাসনা তুমি পূরণ করে দাও। গোটা পরিবারকে আল্লাহ তুমি সুস্থ রাখিও রোগ শোক বালা মুসিবত থেকে। রব্বুল আলামিন সৈয়দা শরফা সুলতানা মণি ঢাকা বদরুল হাসান বাবু ভাইয়ের ভাই বোন যে উদ্দেশ্যে দোয়া চেয়েছেন আল্লাহ তার মনের বাসনা তুমি পূরণ করো। এহসানুল হক টুটুল পরিবারবর্গ যে আশা আকাঙ্ক্ষা নিয়ে দোয়া চেয়েছেন আল্লাহ তাদের মনস্কামনা তুমি সিদ্ধি করো। বিশেষ করে চট্টগ্রাম থেকে আয় আল্লাহ রব্বুল আলামিন আমার সালিনা আপা নোয়াব আলী ভাই পোতার জন্য দোয়া চেয়েছেন, নিজের সুখ শান্তির জন্য দোয়া চেয়েছেন, সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। হুজুর কিবলা রুহানি দোয়া রসিলায় সেলিনা আপা এবং নোয়াব আলী ভাইকে আল্লাহ তুমি সুস্থ রাখো। নিবরাস বাচ্চাটা যাতে কথা বলতে পারে এই মহান অলি রুহানি দোয়া রসিলার তার কথা বলার শক্তি দাও। ওই গোপালগঞ্জ থেকে একজন বাচ্চার জন্য দোয়া চেয়েছেন, কথা বলতে পারে না, আল্লাহ তার কথা বলার শক্তি দাও। যে যে আশা আকাঙ্ক্ষা নিয়ে দোয়া চেয়েছেন বিশেষ করে রব্বুল আলামিন কাজী রফিকুল আলম পরিবারবর্গ ঢাকা মিশনের চেয়ারম্যান সাহেব আল্লাহ গোটা পরিবার করোনার আক্রান্ত হয়েছিল
আল্লাহ তাদেরকে তুমি সুস্থ রাখো। ডক্টর আবু তৈয়ব আবু আহমদ পরিবারবর্গর জন্য দোয়া চেয়েছেন বাড়িধারা ঢাকা। আল্লাহ তাদেরকে বিশেষ করে আবু তৈয়ব আবু আহমদ ভাই যেন তার পরিবারকে নিয়ে সুখে শান্তিতে থাকতে পারে মাবুদ, সেই তৌফিক তুমি এনায়েত করো। আলহাজ রাশেদ আহমদ চৌধুরী পরিবারবর্গ চট্টগ্রাম দোয়া চেয়েছেন, তার গোটা পরিবারকে আল্লাহ তোমার রহমত দিয়ে তুমি হেফাজত করো, তোমার এই অলির মহব্বত ভালোবাসা নিয়ে কবরে যাইতে পারে সেই তৌফিক তুমি এনায়েত করো। বিশেষ করে আল্লাহ রব্বুল আলামিন তোমার বন্ধুর এই জন্মবার্ষিকী উপলক্ষে কতজন কত আশা আকাঙ্ক্ষা নিয়ে আমাদের এই সেন্ট্রাল মিশনের যে কার্যক্রম, ফ্রি মেডিকেল ক্যাম্প, চক্ষু শিবির সহ যত কাজ, সেমিনার সহ যারা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছেন, মিশনের হাতকে শক্তিশালী করেছেন, হুজুর কিবলার প্রেমিক আত্মাগুলাকে আল্লাহ তুমি হেফাজত করিও। আল্লাহ তোমার রহমত থেকে তাদেরকে নৈরাশ করো না মাওলা। বিশেষ করে আজকের এই সেমিনার উপলক্ষে আমাদের পরামানি ভাই রাজশাহী থেকে এসেছেন, আবার ঢাকার থেকে, হবিগঞ্জ থেকে যারা এসেছেন, আমাদের শফি ভাই হবিগঞ্জ থেকে এসেছেন, গোপালগঞ্জ থেকে কয়েস ভাই এসেছেন, এবং ঢাকা থেকে আলমগীর ভাই, ফিরোজ ভাই সহ রব্বুল আলামিন মেহরবানি করে মেট্রোপলিটনের অনেক ভাইরা এসেছেন, গাজীপুর থেকে এসেছেন, বিভিন্ন মিশন থেকে এসেছেন, আমার বেবি আপা সহ অনেকে এসেছেন। মাওলা প্রত্যেকের আশাকে তুমি কবুল করো। যে উদ্দেশ্য নিয়ে এসেছেন রব্বুল আলামিন মেহরবানি করে তাদের উদ্দেশ্যকে আল্লাহ তুমি সফলতা দান করো। আমাদের প্রাক্তন জনাব সভাপতি জনাব আল্লাহ সেলিমুল্লাহ সাহেব, আল্লাহ তার শারীরিক সুস্থতা কামনা করছি। রব্বুল আলামিন আমাদের বর্তমান খাদেম আব্দুর রাজ্জাক সাহেবকে আল্লাহ তুমি সুস্থ রাখো। তার অর্ধাঙ্গিনী নামে এক খতম কোরআন শরীফ তেলাওয়াত করা হয়েছে, মরহুমা আলহাজ রাবেয়া সুলতানা রুহের উপরে খতমে কোরআনের সওয়াব আল্লাহ তুমি বকশিশ করে দাও। রব্বুল আলামিন মেহরবানি করে আয় আল্লাহ আমাদের বর্তমান সভাপতি বাংলাদেশ সরকারের, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আল্লাহ প্রাক্তন সফল স্বাস্থ্যমন্ত্রী আফাম রুহুল হক সাহেব, আল্লাহ তুমি তাকে সুস্থ রাখো। আল্লাহ তার স্ত্রী দুনিয়ার থেকে চলে গেছেন মরহুমা আলহাজ ইলা হক, আল্লাহ তার রুহের উপরে আর সওয়াব বকশিশ করে দিও। সারা বিশ্ববাসীকে করোনা ভাইরাসের আক্রমণ থেকে তুমি রক্ষা করো, তুমি ছাড়া রক্ষা করার কেউ নাই মওলা। তুমি আমাদেরকে এই করোনা ভাইরাসের আক্রমণ থেকে তুমি রক্ষা করো। আজকের এই দোয়ার অনুষ্ঠানে, মৌলুদ সাহেবের অনুষ্ঠানে আল্লাহ পীর পরিবারের হুজুর কেবলার নওয়াসা নাতিপুতিরা রব্বুল আলামিন বেলাটে রক্তের সম্পর্ক যাদের সাথে আমাদের সাথে হাত তুলেছেন, হুজুর কেবলার গোটা পরিবার, ওনার নাতি পোতাকে আল্লাহ তোমার রহমত দিয়ে হেফাজত করো। যার যা পেরেশানি আছে আল্লাহ তুমি পেরেশানির থেকে তাদের মুক্তি দাও। আমার রবিউল ভাই, মাজহারুসাফা ভাইজানের ছেলে, আল্লাহ উনি শারীরিক অসুস্থতার মধ্যে আছে, তুমি শাফায়ে কুল্লিয়া দান করে দাও। দেশ বিদেশ থেকে আজকের এই অনুষ্ঠানে বিশেষভাবে ডক্টর গোলাম মহিউদ্দিন ভাই সহ আল্লাহ আমার দরবেশ স্যারের সন্তানেরা আমেরিকায় রয়েছেন, কয়েস ভাই লন্ডন, আল্লাহ সকলকে তুমি হেফাজত করো মাওলা। আজকের অনুষ্ঠানের সওয়াব 1 বছর পরে ডিসেম্বর মাস ফিরে আসবে, আমাদের দরবেশ স্যারের রুহের উপরে আর সওয়াব বকশিশ করে দাও। মৌলানা আনারুল্লাহ সাহেব, মৌলানা করিমুল্লাহ সাহেব, ওয়াহেদ বক্স সহ রব্বুল আলামিন হুজুর কেবলার প্রথম কাতারের ভক্তরা যারা দুনিয়ায় ছিলেন নেই, আল্লাহ তাদের সকলের রুহের উপরে আর সওয়াব বকশিশ করে দাও মেহরবানি করে মাওলা। আমার গোপালগঞ্জের আব্দুল মান্নান শিকদার ভাইয়ের ছেলে কয়েস ভাই এই অধমের কাছে, তোমার বন্ধুর কাছে একটু অ্যাপ্লিকেশন করতে বলেছেন, তার স্ত্রী অসুস্থ, শাফায়ে কুল্লিয়া দান করো। রব্বুল আলামিন তারা বালেগা মেয়েকে যাতে বিবাহ দিতে পারে, আল্লাহ সুন্দরভাবে সুন্দর পাত্রস্থ করতে পারে, আল্লাহ তার ব্যবস্থা তুমি করো মাবুদ মেহরবানি করে। আমি নাচি জাহাকার অধম অনেক দরখাস্ত তুলে ধরলাম, আল্লাহ তোমার মহান অলির এই জন্মবার্ষিকী 147তম যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আজকে এই সকালবেলার প্রভাতকালের এই মৌলুদ শরীফের অনুষ্ঠানে অনেকে হাত তুলেছে। আমাদের কি জ্বালা যন্ত্রণা তুমি জানো না মাবুদ, কার অন্তরে কি জ্বালা যন্ত্রণা রয়েছে মাওলা, তুমি আমাদের প্রত্যেকের মনের জ্বালা মিটিয়ে দাও। ব্যবসায় উন্নতি হচ্ছে না, ছেলে চাকরি উপযুক্ত চাকরি পাচ্ছে না, কত পেরেশানির মধ্যে রয়েছি মাওলা। মেয়ে বালেগা হয়েছে, বিয়ে দিতে পারছি না, যোগ্য স্বামী পাচ্ছি না, অনেক সমস্যা নিয়ে অনেক তোমার বান্দারা হাত তুলেছে। আল্লাহ প্রত্যেকের সমস্যা তুমি সমাধান করে দাও রব্বুল আলামিন। আমার ফখরুল ভাই মেট্রোপলিটন ঢাকা পরিবার সহ এখানে এসছেন,
আল্লাহ উনি যেভাবে সুস্থভাবে এসেছেন আবার সুস্থভাবে ফিরে যেতে পারেন তার ব্যবস্থা তুমি করো, প্রত্যেকেই যেন সুস্থভাবে ফিরে যেতে পারে। আমার শফি ভাইয়ের গোটা পরিবার জান মাল দিয়ে দরবারে খেদমত করতেছেন, তার বিবি বাচ্চা পরিবার পরিজন আল্লাহ সকলকে তোমার রহমত দিয়ে হেফাজত করো। তার বৃদ্ধা মাকে আল্লাহ তুমি সুস্থ রাখো, তার আব্বাকে আল্লাহ কবর জগতে তোমার রহমত থেকে বঞ্চিত করো না। হে খোদা প্রেমময় দয়াময় তুমি, ক্ষময় অবদ জনে দোহাই তোমার প্যারা নবীর, মুক্তি দিও হাসরের দিনে। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. وصلى الله تعالى على خير خلقه ونور عرشه سيدنا شفيعنا حبيبنا مولانا محمد وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين بحق لا إله إلا الله محمد رسول الله.